চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 38 নাম্বার পৃষ্ঠা থেকে আলোচনা করব। অনেক বেশি পরিমাণ কমেন্ট এসেছে যে এগুলো নিয়ে আলোচনা করার জন্য, তাই আমি তোমাদের জন্য তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। দেখি পারি কিনা। না, আমরা পারবো না, তাও দেখি কি করা যায়। প্রথমে বললো কি হিসাব করি। আমরা যদি এটা যোগ করি, প্রথমে যোগ করতে বলেছে 8 আর 1 9, 9 আর 9 18, 18 আর 6 কত হবে 24, 24 হবে 4, হাতে আছে কত 2। তো 2 হলে 6 আর 2 8, 8 আর 5 13, 13 আর 6 হলো কত 13 আর 6 হলো 16, 16 আর 3 হলো 19, 19 এর 9, হাতে আছে 1, 9 আর 1 10, 10 আর 1 11, 11 আর 2 কত হবে 13, 13 কত হবে 3, হাতে আছে কত 1, 1 আর 1 2, 2 আর 2 কত 4, 4 আর 2 6, তাহলে 6 এর 6 বসে যাবে। এরপর দেখো এখানে কত আছে, এখানে আছে 7, এখানে আছে 8, তাহলে 15, 15 আর 5 20, 20 এর 0, হাতে আছে 2, 4 আর 2 কত হবে 6 হবে। তাহলে আমরা যদি এটা এবার যোগ করি, তাহলে যোগ করলে কত হবে 9, 9 আর 9 যোগ করলে 18, 18 আর 1 19, 19 আর 7 যোগ করলে কত হবে 26, 26 এর 6, হাতে আছে 2, হাতে আছে 2, 9 আর 9 18, 18 আর 2 কত হবে 20, 20 আর 2 22, 22 এর কত হবে 2 হবে, হাতে আছে 2, 9 9 18, 18 আর 2 20, 20 আর হাতে 2 22, 22 আর 3 হলো 25, 25 এর 5, হাতে আছে 2, 8 আর 2 10, 10 আর 4 কত হবে 10 আর 4 14, 14 কত 4, হাতে আছে 1, 3 আর 3 6, 6 6 12, 12 আর হাতে রেখে 13, 13 3, হাতে আছে 1, 8 আর 1 9। প্রথমে দেখো এই বিয়োগটা যদি করি, 6 থেকে যদি 1 যায় তাহলে হবে 5, 1 থেকে 0 গেলে কতই হবে 1ই হবে, 0 থেকে 2 যাবে না, 1 ধার নিয়ে 10 করতে হবে, 10 থেকে 2 গেলে 8। এরপরে হলো যে তাহলে 2 থেকে ধার নেওয়ার কারণে এখানে আর 1 আছে, 1 থেকে 8 যাবে না, 5 থেকে 1 ধার নিয়ে 11 করতে হবে, 11 থেকে যদি 8 যায় তাহলে আর হবে 3, 5 থেকে 1 ধার নেওয়ার কারণে এখানে আছে 4, 1 থেকে 8 থেকে 1 ধার নিলে 14, 14 থেকে যদি 9 যায় তাহলে হবে 5, আর 8 থেকে 1 ধার নিয়ে ফেলার ফলে এখানে আর আছে 7। তো উত্তর হবে এটা, তোমরা একটু ভালো করে দেখে নিবে। এরপরটা যদি আমরা দেখি, 5 থেকে 4 গেলে কত হবে 1 হবে, 0 থেকে 7 যাবে না, 1 ধার নিয়ে 10, 10 থেকে 7 গেলে 3, এখানে 1 তো ধার নিয়ে ফেলেছি, তাহলে এখানে আছে 0, 0 থেকে 2 যাবে না, 1 ধার নিয়ে 10, 10 থেকে 2 গেলে কত হবে 8 হবে, 8 লিখবা। এরপরে হলো যে 5 থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে আছে 4, 4 থেকে 3 গেলে কত হবে 4 থেকে 3 গেলে 1, এরপরে 4 থেকে 6 যাবে না, 1 ধার নিয়ে কি করতে হবে 14 করতে হবে, 14 থেকে যদি 6 চলে যায়, 14 থেকে 6 চলে গেলে কত হবে 8 হবে, 9 থেকে 1 চলে গেছে, 1 গেলে কত হবে 8 হবে। এরপরে দেখো এখানের মধ্যে আমাদেরকে কিছু যোগ এবং বিয়োগ দিয়েছে, এটা যদি আমরা করি 6 আর 2 যোগ করলে 8, 8 আর 2 10, 10 আর 4 14, 14 কত বসবে 4 বসবে, হাতে আছে কত 1, তাহলে এখানে আমরা 4 দিলাম, আমাদের হাতে রয়ে গেছে 1, 5 আর 1 6, 6 আর 0 যোগ করলে 6, 6 আর 1 যোগ করলে 7, 7 আর 0 যোগ করলে 7ই হবে। তাহলে এখানে আছে 4, 4 আর 7 যোগ করলে কত হবে 11, 11 আর 0 যোগ করলে 11, 11 আর 9 যোগ করলে কত 20, 20 এর কত 0, হাতে আছে কত এখন 2, 1 আর 2 কত 3, 3 আর 7 কত 10, 10 আর 7 কত 17, 17 আর 1 কত 17 আর 1 হলো 18, তাহলে 18 কত বসবে 8 বসবে, হাতে আছে কত 1, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 5 যোগ করলে 6, 6 আর 7 যোগ করলে কত হয় 6 আর 7 হলো 13, 13 3, হাতে আছে 1, 1 আর 5 হলো 6, 6 আর 3 হলো 9, তাহলে এখানে হবে 9। তো এভাবে করে এটা করতে পারবে। এরপরে যেটা আছে আমরা বিয়োগটা করি, 4 থেকে 0 গেলে কত হবে 4ই হবে। এরপর দেখো 3, 3 থেকে 9 যাবে না, 1 ধার নিয়ে 13 করতে হবে, 13 থেকে 9 গেলে 4, 4 এর 4 বসে যাবে, 1 ধার নেওয়ার কারণে পর থেকে 1 বিয়োগ করতে হবে, তাহলে 0 থেকে 2 যাবে না, 1 ধার নিয়ে 10 করতে হবে, 10 থেকে যদি 2 যায় তাহলে হবে 8, তাহলে এখানে যে আমরা 0 থেকে 1 নিলাম সেটা বিয়োগ করতে হবে, 0 থেকে 2 যাবে না, তাহলে 1 ধার নিয়ে কি করতে হবে 10, 10 থেকে যে হাতে ধার নিয়েছিলাম সেটা বাদ দিতে হবে, তাহলে 9, 9 থেকে যদি 2 যায় তাহলে কত হবে 7 হবে, 7 লিখলাম। এরপর দেখো আবার ধার নেওয়ার কারণে পরবর্তী সংখ্যা যেমন 0 থেকে 5 যাবে না, 1 ধার নিয়ে কি করতে হবে 10 করতে হবে, 10 থেকে ওই যে হাতের একটা বিয়োগ দিলে কত হবে 9, 9 থেকে 4 গেলে 5 গেলে কত থাকবে আর 4 থাকবে, তাহলে 4 লিখলাম। এরপর দেখো এখানে 6 থেকে যে 1 ধার নিয়ে ফেলেছি, তাহলে এখানে আর 5 আছে, 5 লিখে দিলাম, আর 7 7 বসে যাবে। তো এটা হবে উত্তর, এটা সুন্দর করে লিখে ফেলবে। 2 নম্বরে বলেছে কি মিনুর কাছে 15,570 টাকা আছে, তার বড় ভাই তাকে 2,200 টাকা দিল। তার বড় ভাই তাকে কত দিল 2,200 টাকা। মিনু তার ছোট বোনকে
1685 টাকা দিল, এখন তার কাছে কত টাকা রইল। তাহলে আমরা যদি এই অঙ্কটা একটু দেখি, মিনুর কাছে ছিল কত টাকা, 15,570 টাকা, তাই না? তার বড় ভাই তাকে দিল, তাহলে দিছে, তার মানে তার টাকা বেড়ে যাবে। তাহলে বেড়ে কত বাড়লো, 2200 টাকা বাড়লো। মিনু তার ছোট বোনকে, ও কি করলো, ওর ছোট বোনকে দিল, তাহলে ও যদি ওর ছোট বোনকে দেয় নিশ্চয় ওর টাকা কমে যাবে। 1600 কত টাকা, 85 টাকা দিল। তাহলে ওদের অবস্থা হলো এরকম। তো সেম জিনিসটা তুমি এখানে আবার একই ঘরে লিখতে পারো এখানের মধ্যে। এখন যদি তুমি এটা যোগ করো, এই দুটোটা যোগ করলে কত হবে, যোগ করলে 0 আর 0 যোগ করলে 0, 0 আর 7 যোগ করলে 7, 2 আর 5 যোগ করলে 7, 2 আর 5 যোগ করলে 7, 1 এর 1 বসে যাবে। আর এদিকে হলো বিয়োগ কত, বিয়োগ আমরা লিখলাম 1685। আবার 1685 যদি বিয়োগ করো, আমি ডিরেক্ট ক্যালকুলেটারে করছি, তোমরা নিজেরা হাতে করে নিও। তাহলে এটা যদি বিয়োগ করো 16,000 কত হবে, 85 হবে। তাহলে 16,085 টাকা। 3 নম্বরে বললো রনি সাহেবের পুকুরের 925টি মাছের পোনা ছাড়া হলো। তো ওনার কয়টা ছাড়লো, 925টা পোনা ছাড়লো। রনি সাহেবের চেয়ে রাকিব সাহেবের পুকুরের 120টির কম এবং রোজা সাহেবের পুকুরে 187টি বেশি মাছের পোনা ছাড়া হলো। তাদের 3 জনের পুকুরের মোট কতগুলো পোনা ছাড়া হলো, এটা আমরা দেখব। রনি সাহেবের পুকুরে 925টি মাছের পোনা ছাড়া হলো। তো কয়টা ছাড়ছে, 925টা ছাড়ছে। রনি সাহেবের চেয়ে রাকিব সাহেবের পুকুরে 120টা কম আছে। তাহলে রাকিব সাহেবের কম আছে কয়টা, 925 থেকে 120টা কম আছে, 120টা কি আছে, কম আছে। এবং রোজা সাহেবের পুকুরে 187টা বেশি আছে। তাহলে 925 থেকে কতটা বেশি আছে, 187টা বেশি আছে। তো আমাদের একটা বিয়োগ করতে হবে, একটা যোগ করতে হবে, কারণ বেশি আছে নিশ্চয়ই যোগ করতে হবে। 5 থেকে 0 গেলে 5ই হবে, 2 থেকে 2 গেলে 0 হবে, 9 থেকে 1 গেলে কত হবে, 8 হবে। তাহলে রাকিব সাহেবের হলো কত, 805টা। রনি সাহেব 925টা, রাকিব সাহেব 805টা। এরপর আমরা যদি এটা যোগ করি, 7 আর 5 যোগ করলে কত হবে, 12, 12 2 হাতে আছে 1, 8 আর 1 9, 9 আর 2 11, 11 1 হাতে আছে 1, 9 আর 1 10, 10 আর 1 11, তাহলে 1112। তাহলে 1112 সবগুলো যদি যোগ করে ফেলি, 925 যোগ 805 যোগ 1 1 1 2, তাহলে হলো কত, 2842। 2842টি মাছ বর্তমানে আছে। তাহলে এটা আমরা করলাম। 4 নম্বরে বলেছে ফাতিমা 175 টাকা দিয়ে একটি পেন্সিল বক্স এবং 40 টাকা দিয়ে কলম কিনে দোকানদারকে কত টাকা দিল, 500 টাকা। তাহলে ও কিনলো কত টাকা, 175 টাকা দিয়ে পেন্সিল বক্স, আরও 40 টাকা এক্সট্রা দিয়ে কলম কিনলো। তাহলে এটা যোগ করতে হবে তার খরচ। 5 আর 0 যোগ করলে 5, 7 আর 4 যোগ করলে কত হবে, 11, 11 1 হাতে আছে 1, 1 আর 1 2, তাহলে 215 টাকা। আর দোকানদারকে সে দিল 500 টাকা, কত টাকা, 500 টাকা। সেখান থেকে যদি 215 টাকা খরচ হয়ে যায়, তাহলে তার কাছে আর কত আছে, 500, 0 থেকে 5 যাবে না, 1 ধার নিয়ে 10 করতে হবে, 10 থেকে 5 গেলে 5, এখান থেকে 1 ধার নেওয়া হয়েছে, তাহলে 0 থেকে 1 যাবে না, 1 ধার নিয়ে কি করতে হবে, 10 করতে হবে, 10 ধার নেওয়া একটা চলে যাবে, 1 চলে গেলে 9, 9 থেকে 1 গেলে কত হবে, 8, 5 থেকে 1 নেওয়ার কারণে এখানে এখন 4 আছে, 4 থেকে 2 গেলে 2, তাহলে আর কত টাকা, 285 টাকা ফেরত দেবেন।